ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে মূলত তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি, এখন অর্থাৎ বর্তমানে তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো, 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের বাংলায় কিন্তু একটি প্রবন্ধ রচনা লিখতে হয়। মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাতেও লিখতে হয় এবং টেস্ট পরীক্ষাতেও লিখতে হয়, এবং সেই প্রবন্ধ রচনায় 10টি নাম্বার কিন্তু থাকে। টোটাল 4টি প্রবন্ধ রচনা তোমাদের কোয়েশ্চেন পেপারে থাকবে, তার মধ্যে যে কোনো একটি তোমার পছন্দ মতো যে কোনো একটি প্রবন্ধ রচনা তোমায় কিন্তু লিখতে হবে। প্রবন্ধ রচনা কোনগুলি পড়ে যেতে হবে, কোন কোন প্রবন্ধ রচনাগুলি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আজকে থাকছে সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আজকে গুটি কয়েক প্রবন্ধ রচনা তোমাদের সামনে তুলে ধরছি। এই প্রবন্ধ রচনাগুলি এখন থেকে তৈরি করো, মাধ্যমিকে তোমাদের কোনো রকম দুশ্চিন্তা থাকবে না প্রবন্ধ রচনা সম্পর্কে। আর হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমাদের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বা টেস্ট পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিও। আর তোমাদের সাজেশন ভিডিও কিন্তু এরপর ধীরে ধীরে আপলোড হতে থাকবে, তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমাদের বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিও। ক্লিয়ার? তো চলো আমরা দেখে নিই কোন কোন প্রবন্ধ রচনাগুলি মাধ্যমিক 2027 সালের পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি প্রশ্নপত্র একটু উল্টে পাল্টে দেখো বিগত 2-3 বছরের, তাহলে তোমরা খুব সহজেই দেখতে পাবে যে বিজ্ঞান থেকে এবং পরিবেশ থেকে প্রত্যেক বছরই একটি করে প্রবন্ধ রচনা কিন্তু থাকেই থাকে। ক্লিয়ার? বিজ্ঞান থেকে এবং পরিবেশ থেকে একটু যদি তোমরা মাথা খাটাও তাহলে কিন্তু বিষয়টি বুঝতে পারবে। তাই বিজ্ঞান থেকে এবং পরিবেশ থেকে একটি করে প্রবন্ধ রচনা আমাদের অবশ্যই করতে হবে। কোন কোন প্রবন্ধ রচনাগুলি করতে হবে ভালো করে খাতায় লিখে নাও, আমি কিন্তু বলে দিচ্ছি। তোমরা বিজ্ঞান থেকে করবে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এইটি ভালো করে তৈরি করবে। কি বললাম? দৈনন্দিন জীবনে বিজ্ঞান। ঠিক আছে? নেক্সট, পরিবেশ দূষণ থেকে করবে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। তাহলে কি কি বললাম? দৈনন্দিন জীবনে বিজ্ঞান 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। ক্লিয়ার? নেক্সট 3 নাম্বার বলবো তোমার জীবনের লক্ষ্য। তোমার জীবনের লক্ষ্য, এই প্রবন্ধ রচনাটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট 4 নাম্বার প্রবন্ধ রচনা হচ্ছে তোমার প্রিয় ঋতু বা বাংলার ঋতু বৈচিত্র্য। এই 4টি প্রবন্ধ রচনা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথমে বললাম দৈনন্দিন জীবনে বিজ্ঞান, নেক্সট পরিবেশ দূষণ ও তার প্রতিকার, 3 তোমার জীবনের লক্ষ্য, 4 তোমার প্রিয় ঋতু বা বাংলার ঋতু বৈচিত্র্য। এই 4টি অবশ্যই করে যাবে। এর পাশাপাশি আর দুটি আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, সেই দুটি পারলে একটু দেখে যাও। কি কি? একটি ভ্রমণের অভিজ্ঞতা, সে যে কোনো স্থানে ভ্রমণ হতে পারে, ঐতিহাসিক স্থানের ভ্রমণ হলে খুব ভালো হয়। সেটি কিন্তু উল্লেখ করে দেবে এমনটা না, প্রশ্নতে এমনই থাকে যে একটি ভ্রমণের অভিজ্ঞতা হলো। আরেকটি তোমাদের দেয়, বেশ কয়েক বছর কিন্তু আসছে, আত্মকথা সম্পর্কে। সেই আত্মকথা নিয়ে দুটি আত্মকথা তোমরা দেখে যেতে পারো, একটি রাস্তার আত্মকথা বা একটি বট গাছের আত্মকথা। এই দুটি আত্মকথা পারলে দেখে যেও, তা না হলে প্রথম যে 4টি বললাম সেই 4টি যদি একটু ভালো করে দেখে যাও তাহলে একটি প্রবন্ধ রচনা কিন্তু কমন পাবে। আর যারা বলছো যে সবগুলোই দেখে যাবো, ওভারঅল যে কটি আমি বললাম ভালো করে দেখে যাও, এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, টেস্ট পরীক্ষাতেও পাবে এবং মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় তো অবশ্যই পাবে। ক্লিয়ার? আরেকবার বলে দিই তাহলে প্রথম থেকে। দৈনন্দিন জীবনে বিজ্ঞান, 2 পরিবেশ দূষণ ও তার প্রতিকার, 3 তোমার জীবনের লক্ষ্য, 4 তোমার প্রিয় ঋতু বা বাংলার ঋতু বৈচিত্র্য, 5 একটি ভ্রমণের অভিজ্ঞতা, 6 একটি রাস্তার আত্মকথা অথবা একটি বট গাছের আত্মকথা। এই কয়টা প্রবন্ধ রচনা তোমরা ভালো করে তৈরি করো, এখান থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, কোনো দুশ্চিন্তা কিন্তু থাকবে না। ক্লিয়ার? তো চলো, ধন্যবাদ, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন তথ্য এবং আপডেটের সাথে।